This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমরা যেরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে আমার মেয়েটা, সেরকম এরাও সেরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে এদের সবার চাকরি গেছে। সেজন্যই আমাদের ব্যাপারটা আর ওদের ব্যাপারটা সেম ক্যাটাগরিতে চলছে। ওখানেও যেমন সিবিআই তদন্ত করছিল, সিবিআই ঠিকঠাক মতো তদন্ত করে রিপোর্ট পেশ করতে পারেনি বলে আজকে ওদের চাকরিগুলো চলে গেছে। সেটা খুবই দুঃখজনক বিষয়। সত্যি কথা বলতে কি, যারা ধরুন 1 থেকে 22 লাখের পরীক্ষা দিয়ে 1 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করছে, এরকম ছেলে মেয়েও আছে যারা চাকরি করছে, তাদের চাকরিটাও চলে গেছে। একটা 22 লক্ষের মধ্যে 1000-এ নিজেকে তুলে নিয়ে আসা, যে তুলে নিয়ে এসেছিল সেই তার মর্মটা জানে। সুতরাং আমার মেয়েটাও যেমন চেষ্টা করে এমবিবিএস করেছে, পরীক্ষা দিয়ে পিজি পরীক্ষা দিয়ে পিজিটি চান্স পেয়েছিল, সেই রকমই দুঃখের বিষয় বলে আর দুঃখে এবং আন্দোলনে ওদের সঙ্গে আমরা থাকবো বলেছি। এবং এই শিক্ষকরাও এক সময় আমার মেয়ের ন্যায় বিচারের দাবিতে অনেক মিছিল করেছে এবং অনেক স্কুলে, আপনারা জানেন নিশ্চয়ই, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে আমার মেয়েকে নিয়ে। শিক্ষকরাই এবং স্কুল থেকে বেশিরভাগই আন্দোলনটা হয়েছিল। এইটাই আমরা তো বললাম যে আমরা যে কীভাবে দুর্নীতির শিকার হয়েছি সেটাই আমরা ওদের সামনে তুলে দিলাম এবং ওদেরও বললাম তোমরাও এরকম দুর্নীতির শিকার হয়েছো, তোমরা একচ্ছত্রে আমরা যখন লড়তে পারছি আজকে 9-10 মাস ধরে, তোমরাও পারবে। লড়াইটা ঠিকঠাক মতন করো, অবশ্যই জয় আসবে। আমরাও যেরকম সিদ্ধান্ত নিয়েছি আমরা বিচার ছিনিয়ে আনবই, ওদেরও এরকম সিদ্ধান্ত নিতে হবে, ওরাও ন্যায় বিচার এবং সম্মান ছিনিয়ে আনবে। এটা সিদ্ধান্তটা ওদের নিতে হবে। আজকে আমার এখানে এসে সবথেকে কষ্ট লাগছে যে যারা স্কুলে গিয়ে আমাদের ভবিষ্যৎ কারিগর তৈরি করবেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যারা বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য তাদের ভবিষ্যৎ তৈরি করবেন, তারা আজকে রাস্তায় একটা প্লাস্টিক পেতে শুয়ে আছেন। এর জন্য দায়ী কারা? এটা আমাদের লজ্জা। এটা যেমন আমার মেয়ে তার কাজের জায়গায় 9 তারিখ তা কিছু দুষ্কৃতীর হাতে, দুষ্কৃতী বলবো না, আরজিকরের কিছু ডাকাতদের হাতে তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল, ধর্ষিত হতে হয়েছিল। তার কলিগরাই দায়ী, তার শিক্ষকরাই দায়ী। এখানেও তেমনি এদের যে চাকরি গেছে দুর্নীতিই দায়ী এবং এদের যে শিক্ষা দপ্তর তারাই দায়ী। আমার মেয়ের জন্য মৃত্যুর জন্য যেমন স্বাস্থ্য দপ্তর দায়ী, এদের চাকরিহারাদেরও তেমনি শিক্ষা দপ্তর দায়ী। তাই দুটো ক্ষেত্রেই দুর্নীতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ওদের পাশে আছি, যেমন শিক্ষকরা আমাদের পাশে সেই 9 তারিখ থেকে, শিক্ষক কি বলবো, গোটা বাংলা গোটা বিশ্ব আমার পাশে এসে দাঁড়িয়েছিল। সেই জন্য আমি সমস্ত দুর্নীতির পাশে দাঁড়াবো এবং এদের সাহস যোগাবো। এরা দুর্নীতির বিরুদ্ধে যদি এরা কালীঘাট ভবিষ্যতে ঘেরাও করতে, অবস্থান করতে, বিক্ষোভ দেখায় আমি ওখানে ওদের সঙ্গে যাব। আন্দোলনটা মিলেমিশে সেই একই দুর্নীতির বিরুদ্ধে। এদের মিরর ইমেজটা কেন দিচ্ছে না? এদের যে ওএমআর শিটটা, সেটা দেখালেই তো মিটে যায় কে যোগ্য কে অযোগ্য, কে কাকরে চাল মেশালো, কে চালে কাকর মেশালো। এটা খিচুড়ি রান্না করে খেতে গিয়ে যখন গলায় আটকে গেল তখন মনে হবে? যখন এটা করা হয়েছিল তখন কেন মনে হলো না? এরা তো পড়াশোনা করেই যোগ্য হয়েছিল। পড়াশোনার যারা মর্ম বোঝে না তারাই এগুলো করে। কিছু দুষ্কৃতীরা টাকার লোভে এগুলো করেছে, এগুলো কিছুতেই আমরা মেনে নেব না। এগুলো আমাদের পুলিশ প্রশাসনকেও ধিক্কার। কারণ কিছু পুলিশের হয়তো ছেলে মেয়েরাও আছে এনাদের কাছেই পড়াশোনা করে, তাহলে কি পুলিশ যদি তার সেই বাচ্চাটা যদি বাবাকে গিয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি আজকে শিক্ষকদের পিটিয়েছ, কালকে আমি স্কুলে গিয়ে আমার শিক্ষককেও পিটাবো, বাবার তখন উত্তর দেওয়ার জায়গা থাকবে? নিশ্চয়ই থাকবে না। সেই জায়গাটা থেকে আমি বলবো পুলিশকেও ধিক্কার জানাই যে শিক্ষকদের লাঠি এগুলো খেতে হচ্ছে, দুবার ভাববেন এটার জন্য।